আচ্ছা বন্ধুরা, তোমাদের কি মনে আছে গত বছর এই কোরবানিদের সময়েই খুব শোনা যাচ্ছিল বাংলাদেশে একটা বিষাক্ত সাপ এসেছে। নামটা তো ভুলে গেলাম। ওই যে পদ্মার তীরবর্তী যত চর টর এই সমস্ত জায়গায় ছিল। আমরা রাজশাহী বেড়াতে গিয়েছিলাম, তখন শুনে পদ্মার কাছাকাছি আর নামার সাহস পাইনি। কী সাপ যেন মনে আছে নামটা? মনে থাকলে কমেন্টে অবশ্যই লিখবে। আর যে কোনো ধরনের সাপ থেকে সাবধান থাকতে হবে। তবে আজকে তোমাদেরকে আরেকটা সাপের কথা বলছি। তোমরা কি কালাচ সাপের নাম শুনেছ? ক আকার ল আকার চ, কালাচ। বেশি মোটা সোটা না, চিকন চাকন সাপ। এটা নাকি গ্রামে গঞ্জে ঘরের ভিতরে লুকিয়ে থাকে। কালো সাপ, গায়ে একটু একটু সাদা সাদা প্রিন্ট আছে, এবং সে আবার আরাম প্রিয় সাপ। সে মানুষের বালিশের কাছে, লেপের ভাঁজে এরকম জায়গায় লুকিয়ে থাকে, তাই মানুষ সহজে তাকে দেখতে পায় না। আর সে শান্তই থাকে, কিন্তু মানুষ ঘুমের ঘরে কাত হতে গিয়ে যদি তার গায়ে একটু হাত টাত পড়ে যায়, তখন সে কুটুস করে কামড়ে দেয়, এবং তার দংশন স্থান থেকে রক্ত ঝরে না। দেখে মানুষ মনে করে পিঁপড়া টিপড়া বুঝি কামড়েছে। এবং চিকিৎসা যদি না হয়, মৃত্যু অনিবার্য। চুপচাপ শান্তভাবে ছোট্ট ছোট্ট বিষ দাঁত দিয়ে এমনতর বিষ সে পুশ করে মানুষের শরীরে। আমাদের মানুষদের মধ্যেও এইরকম কালাচ সাপ কিন্তু বিদ্যমান। তারা দেখতে মানুষের মতো। তোমার বন্ধু বান্ধবের মধ্যে থাকতে পারে, কলিগের মধ্যে থাকতে পারে, এমনকি পরিবারের লোকদের মধ্যেও থাকতে পারে, আত্মীয় স্বজনদের মধ্যে। এদের লক্ষণটা কেমন? আছে হাসি মুখে কথা বলে যাচ্ছে, টুকুস করে বিষ ফুটিয়ে দেবে, কথার মাধ্যমে হুল ফুটিয়ে দেবে। এসেছো হয়তো কাউকে দেখতে, ওই বাড়িতে গিয়েছ, আত্মীয় বাড়ি, তোমাকে বলছে যাবে কেন, এখন থেকে যাও না, এই বেলাটা খাওয়া দাওয়া করে যাও, তোমার এক বেলার খাওয়া খরচ বেঁচে গেল। পারবে নিতে খোঁচাটা? বলবে আমি কি না খেয়ে থাকি, তুই এরকম খোঁটা দিলি, বাড়িতে আমার খাবার নাই? ওরকম বলতে গেলে তখন আস্তে আস্তে কথা কাটাকাটি হবে। সে বলে আরে আমি তো মজা করে বলেছিলাম। কিন্তু এরা টেস্ট করে তোমার কতটুকু প্রতিক্রিয়া হলো। আবার যেন কিছুই বুঝছে না, আস্তে করে একটা লাইন বলে দিল যেটা তোমার একেবারে মর্মে গিয়ে লাগবে। বন্ধুরা, এরকমটা না করতে নেই, মানুষের এরকম করতে নেই। এতে বিরাট পাপও হয়। কারণ আরেকজনের মনে কষ্ট দিলে বলে মন ভাঙ্গা, মন্দির ভাঙ্গা, মসজিদ ভাঙ্গা এক কথা। তাই মানুষদের কালাচ সাপ হতে নেই। তো আমি আশা করব আমার বন্ধুরা, তোমরা এই ধরনের সাপরূপ মানুষ থেকে সাবধান থাকবে। নিশ্চয়ই সাবধান হতে হবে। আত্মরক্ষার চেয়ে বড় কিছু নাই। সবার অধিকার আছে আত্মরক্ষার। বোকার মতন সামনে বসে বসে অন্যজনের লক্ষ্যের বস্তু হয়ে পরলোক গমন করার দিন আর নাই। তুমি কাউকে আক্রমণ করো আর না করো, তোমাকে আত্মরক্ষা করতে হবে। আর যারা অন্যকে এভাবে উত্ত্যক্ত করে, তাদের জন্যে সৃষ্টিকর্তার সিসি ক্যামেরা সবসময় প্রস্তুত আছে। বলে না আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না, এটা খালি তুমি কাউকে বলার জন্যই আছে বলে মনে করো না, তোমার জন্যও কথাটা প্রযোজ্য। তাই যদি জানো মন থেকে যে তুমি কারো কখনো কোনো ক্ষতির চিন্তা করনি, তাহলে তুমি সেফ। আর অন্যরা একটু আত্মপরীক্ষা করে দেখো, ভালো থাকো। আমাদের অল্প কয়দিনের আয়ু, এই অল্প কয়দিনের মধ্যে কেন আমরা অন্যের ক্ষতি করব বলো বন্ধুরা? তাই না? আমাদের পারলে অন্যের উপকার করতে হবে, না পারলে চুপ থাকতে হবে। কিন্তু ক্ষতি করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তোমরা কি আমার সাথে সহমত?